জয়দেবের মেলা পার্ট 3। আগের পার্টে তোমরা দেখেছো সারাদিন ঘোরাঘুরির পর আমরা একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু মেলায় এসে কি আর বিশ্রাম নেওয়া যায় বলো। তাই পরের দিন সকালে ঘুম থেকে উঠে আর দেরি না করে বেরিয়ে পড়লাম মেলার দিকে। সকালবেলায় মেলাটা একদম আলাদা রকমের সুন্দর, চারিদিকে হালকা ঠান্ডা হাওয়া, দোকানদাররা তখনও সাজাচ্ছে তাদের দোকান। কেনাকাটা করতে করতে সামনে এগোতেই দেখি কত মানুষ, আর তাদের মাঝেই চোখে পড়লো অনেকগুলো সাধু সন্ন্যাসীরা। কেউ ধ্যান করছে, কেউ চোখ বন্ধ করে যোগ সাধনায় মগ্ন। চারপাশে এক অদ্ভুত শান্তি পরিবেশ, মনটা আপনা আপনি ভালো হয়ে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে সবটা দেখলাম, কিন্তু এত হাঁটাহাঁটি আর ভিড়ের মধ্যে শরীরটা একটু ক্লান্ত হয়ে পড়েছিল। তাই ভাবলাম এবার একটু বিশ্রাম নেওয়া দরকার। সেখান থেকে ফিরে চলে এসে এলাম ঘরে আর একটু ঘুমিয়ে নিলাম। সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম আর এক জায়গায়। সেখানে পৌঁছে যা দেখলাম, পুরো জায়গাটা সুন্দর সুন্দর লাইটিং দিয়ে সাজানো, রঙিন আলোর ঘরগুলো যেন অন্যরকম স্বপ্নের মতন লাগছিল। এইদিকে তাকিয়ে থাকতে দেখি অনেক মানুষ মন্দিরে দেখার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর ঠিক তখনই জানতে পারলাম এখানে আজ একটা বিশাল বড় যজ্ঞ হতে চলেছে। এই সুযোগ কি আর ছাড়া যায়? তাই আর এক মুহূর্ত দেরি না করে যজ্ঞ স্থানের দিকে চলে গেলাম। গিয়ে দেখি যজ্ঞ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আগুন জ্বলছে, মন্ত্রপাঠ চলছে, চারপাশে ধোঁয়ার গন্ধ আর ধর্মীয় পরিবেশ। যজ্ঞ দেখতে দেখতে কখন যে এত রাত হয়ে গেছে বুঝতে পারিনি। চারপাশে তখনও মানুষ বসে আছে, সবাই মন দিয়ে দেখছে। একটা আলাদা অনুভূতি যা ক্যামেরায় পুরোটা ধরা যায় না। তারপরে যজ্ঞ দেখে ফিরে এলাম। যাওয়ার আগে লাইক কমেন্ট ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।